যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি থাকা বড় ভাইকে দেখতে এক মোটরসাইকেলে আসছিলেন ছোট ভাই সেলিম ও চাচাতো ভাই ইব্রাহিম। কিন্তু অসুস্থ ভাইকে দেখা তাদের আর হলো না। এক ভাইকে দেখতে এসে দুই ভাই চলে গেলেন ওপারে। আজ রাত 8:30টার দিকে যশোরের চূড়ামনকাটি চৌগাছা সড়কের জগহাটি এলাকায় ঘটে নির্মম এ ঘটনা। বড় ভাই মেরুদণ্ড হাড় ভেঙে গেছে। সে আজ 10 দিন ধরে ইবনে সিনা হসপিটালে ভর্তি আছে, অপারেশন হয়েছে। উনি প্রতিদিনই 2-1 বার করে যাতায়াত করে, এখানে আবার রাতও থাকছে। এখন সকালে চলে গেছে, সকালে আসছিল, সে দুপুরে চলে গেছে। যে আবার ওনার ভাইরে ওটিতে নিবে, মেরুদণ্ডের হাড়ের ওখানে রক্ত জমা আছে, ওটার জন্য ওটিতে নিবে, যার কারণে উনি আবার আসছে। আসার পথে এই দুর্ঘটনা হচ্ছে। মামাতো ভাই শহীদুল ইসলাম হসপিটালে আছে, ওনার দেখার জন্য আসছিল। আসার পথে শান্তি পরিবহন তাকে ধাক্কা দেয়। শান্তি পরিবহন নামের এক বাসের ধাক্কায় মাত্র কয়েক সেকেন্ডে থেমে যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিশা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেনের স্বপ্ন। তারা নিজ গ্রাম থেকে আসছিলেন যশোরে। নিভে যায় দুটি পরিবারের সব আলো। এক শান্তি পরিবহনের ধাক্কায় অশান্তি ছড়িয়ে পড়ে সকলের মাঝে। এ খবর প্রথম জানানো হয় স্বজন মোতাহার হোসেনকে। তিনি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যান। সামনে ছিল বড় ভাই, কিন্তু সেই বড় ভাই শহীদুল এখনো জানেন না তার দুই ছোট ভাই আর নেই। ফোন এসে বলে যে সেলিম এবং ইব্রাহিম অ্যাক্সিডেন্ট করেছে। আমি তখন শুনতে চাচ্ছি কোন জায়গায় করেছে, অর্থাৎ তারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটু সামনে জগাটের মাঠের ওখানে। তখন আমি সেলিমের নাম্বারে ফোন করি, সেলিম নাম্বার বিজি পাই। সেলিম নাম্বার ওই এত ওর প্যান্টের পকেটে থাকে, ওখান থেকে স্থানীয় জনগণ সেলিমের নাম্বারটা মোবাইলটা ফোন ব্যবহার করে। আমি ওই ফোনে কথা বলার পরে ওখান থেকে একজন লোক বলে যে ভাই আপনি কি হন? তখন আমি বললাম যে আমি সেলিমের বুনাই হয়। কচ্ছে আপনার পাশে কি কেউ আছে? বললাম হ্যাঁ, আমার কাছে অনেক লোক জানাতে। কচ্ছে আপনি একটু পাশে সরে যান। আমি একটু পাশে সরে গেলাম। তখন কথা ভাই কিছু মনে করেন না, মন খারাপ করেন না, ওরা দুইজন জায়গায় ডেড হয়ে গেছে। এখন কীভাবে হলে হচ্ছে শান্তি পরিবহনে এসে ওদের সামনাসামনি মেরে দিয়েছে, ওরা জায়গায় স্পটে মারা গেছে। কাপড় ব্যবসায়ী সেলিমের রয়েছে 3 মেয়ে। অন্যদিকে কৃষক ইব্রাহিমের 1 মেয়ে ও 1 ছেলে। তাদের স্ত্রীরা স্বামীকে হারিয়ে মুষড়ে পড়ছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাতেই স্বজনেরা দুই ভাইয়ের নিথর মরদেহ নিয়ে যান হাসপাতাল থেকে, কিন্তু কেউই বিশ্বাস করতে পারছিলেন না সেলিম ইব্রাহিম আর নেই। তাদের সন্তানরা আর ফিরে পাবে না তাদের বাবাকে। যশোর শহরের শঙ্করপুর বটতলা এলাকায় যৌথ বাহিনীর টহল টিমের অভিযানে ককটেল উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক মিনারা খাতুন এলাকার 3 চিহ্নিত সন্ত্রাসী সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির, সামি আহমদ ওরফে শিপন খা এবং রাকিব হাসান ওরফে অনিক ওরফে অনিসহ অজ্ঞাত 3-4 জনের বিরুদ্ধে মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সন্ধ্যা 6টার দিকে বটতলা মসজিদ এলাকার একটি ফাঁকা জায়গায় ককটেল রেখে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছিল আসামিরা। সংবাদ পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায় এবং পুলিশ একটি ককটেল উদ্ধার করে। উপপরিদর্শক মিনারা খাতুন আরও জানান, পলাতক 3 আসামির বিরুদ্ধেই কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসী গোল্ডেন সাব্বিরের বিরুদ্ধে 10টি, শিপন খার বিরুদ্ধে 7টি এবং সন্ত্রাসী অনির বিরুদ্ধে প্রায় 20টি মামলা রয়েছে। যশোর নড়াইল সড়কের চারাভিটা বাজারে মুরগির বাচ্চাবাহী একটি ট্রাকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 30,000 মুরগির বাচ্চা পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। গতকাল শনিবার রাত 8টার দিকে যশোরের মনিরামপুর থেকে নারায়ণগঞ্জগামী ট্রাকটি চারাভিটা বাজারে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন পুরো ট্রাকে ছড়িয়ে যাওয়ায় ভেতরে থাকা সব বাচ্চা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্র জানিয়েছে, মুরগির বাচ্চা এবং ট্রাকের ক্ষয়ক্ষতি মিলিয়ে প্রায় 70 লাখ টাকার বিশাল আর্থিক ক্ষতি হয়েছে এই ঘটনায়।
বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় যশোর ৩ আসনের সকল নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যশোর ৩ সদর আসনের মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত শনিবার এক বিবৃতি এবং ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার অত্যন্ত নাজুক শারীরিক অবস্থার কারণে নির্বাচনী ব্যবস্থা চালিয়ে যাওয়া সমীচীন নয় বিবেচনায় দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের সকল প্রচারণা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অনিন্দ ইসলাম অমিত দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এবং জানিয়েছেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। যশোরে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে সফলভাবে দিনব্যাপী পার্টনার্স মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোল্লা শামসুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন, পরিচালক ডাক্তার রেজাউল করিম, সুমন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে কোম্পানির অগ্রগতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সজল কুমার সাহা।